আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব মাদ্দে লাজিম হরফি মুকাফফাফের পরিচয়। মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ বলা হয় হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে হরফের নাম চার আলিফ টানিয়ে পড়িতে হয়। ইহাকে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ বলে। অর্থাৎ হরফের উপরে যদি এরকম মোটা চিহ্ন থাকে আর বামে যদি তাসদিদ না থাকে তাহলে এই হরফের নাম চার আলিফ টানিয়ে পড়িতে হয়। তাহাকে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ বলে। যেমন আলিফ লাম র, আলিফের উপরে কোনো মোটা চিহ্ন নেই, তাই আলিফের উচ্চারণ তাড়াতাড়ি। লাম একটা হরফ, লামের উপরে একটা মোটা চিহ্ন আছে, এই লামের নাম চার আলিফ টানিয়ে পড়তে হবে। আর রর উপরে খাড়া জবর, মোটা চিহ্ন নেই, তাই রটা এক আলিফ টানিয়ে পড়তে হবে। এরকম ভাবে আলিফ লাম র, কাফ, এখানে কাফের উপরে মোটা চিহ্ন, কাফ একটা হরফ, হরফের উপরে মোটা চিহ্ন, এই কাফের নামটাকে চার আলিফ টানিয়ে পড়িতে হবে। এখানে হার উপরে খাড়া জবর, মোটা চিহ্ন নেই, হাটাকে এক আলিফ টানিয়ে পড়তে হবে। এখানে ইয়ার উপরে খাড়া জবর, ইয়াটাকে এক আলিফ টানিয়ে পড়িতে হবে। এখানে আইনের উপরে মোটা চিহ্ন, আইন একটা হরফ, তার উপরে মোটা চিহ্ন, এই আইনকে চার আলিফ টানিয়ে পড়তে হবে। এবং আইন বলার পরে এখানে এক আলিফ গুণনা করতে হবে, কারণ বামে সদ আছে। আবার সদের উপরে মোটা চিহ্ন, সদ একটা হরফ, তার উপরে মোটা চিহ্ন, এই জন্য সদের নাম চার আলিফ টানিয়ে পড়তে হবে। একসাথে বললে এইভাবে হবে কাফ হা ইয়া আইন সাদ। আবার বলছি কাফ হা ইয়া আইন সাদ। আইন বলার পরে তিন আলিফ চার আলিফ টানার পরে এখানে এক আলিফ গুণনা হবে, তারপরে সদ হবে। আবার বলছি কাফ হা ইয়া আইন সাদ। এখানে ইয়ার উপরে খাড়া জবর, ইয়াটাকে এক আলিফ লম্বা করতে হবে। এখানে সিন একটা হরফ, হরফের উপরে মোটা চিহ্ন, সিনকে চার আলিফ টানিয়ে পড়তে হবে। ইয়াসিন, ইয়াসিন। সদ একটা হরফ, তার উপরে মোটা, সদ একটা হরফ, তার উপরে মোটা চিহ্ন, সদের নামকে এক আলিফ চার আলিফ টানিয়ে পড়তে হবে। সদের উপরে মোটা চিহ্ন, সদকে চার আলিফ টানিয়ে পড়তে হবে। সদ। এখানে তোর উপরে খাড়া জবর, তোকে এক আলিফ টানিয়ে পড়তে হবে। সিন একটা হরফ, তার উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ নেই, এগুলো তাসদিদ নেই, তাই সিনটাকে চার আলিফ টানিয়ে পড়তে হবে। তো সিন, তো সিন। এখানে হা একটা হরফ, তার উপরে খাড়া জবর, হাকে এক আলিফ টানিয়ে পড়তে হবে। মিম একটা হরফ, তার উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ নেই, মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ হয়েছে, মিমটাকে চার আলিফ টানিয়ে পড়তে হবে। হামিম, হামিম। আইনের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ নেই, মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ, আইনটাকে চার আলিফ টানিয়ে পড়তে হবে। আইন বলার পরে একবার গুণনা করতে হবে, বামে সিন আছে, তারপরে সিনের উপরে মোটা চিহ্ন,
সিনকে 6 আলিফ টানিয়ে পড়তে হবে। সিন 6 আলিফ টানিয়ে পড়ার পর এখানে 1 আলিফ গুণনা হবে, কারণ বামে কফ আছে। তাহলে কফের উপরে মোটা চিহ্ন, এই কফটাকে 4 আলিফ টানিয়ে পড়তে হবে। তিনটাই মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ হয়েছে, কারণ হরফের উপরে মোটা চিহ্ন আছে, বামে কোনো তাসদিদ নাই। এটাকে বলা হয় মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। উচ্চারণটা এইভাবে হবে, আইন সিন কফ। আবার বলছি, আইন সিন কফ। এখানে কফ একটা হরফ, হরফের উপরে মোটা চিহ্ন, বামের তাসদিদ নেই, মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। এই কফের নামকে 4 আলিফ টানিয়ে পড়িতে হবে। কফ কফ। নুন একটা হরফ, হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ নেই, হরফের নাম 4 আলিফ টানিয়ে পড়তে হয়। একে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ বলে। নুন নুন। এই হরফগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এর আগে গিয়েছে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, সেগুলোকেও হুরুফে মুকাত্তাআ বলা হয়, এগুলোকে হুরুফে মুকাত্তাআ বলা হয়। কোরআনে মাজিদের ভিতরে বিভিন্ন সূরার শুরুতে এই হরফগুলো থাকে। আজকের ক্লাস এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, ভালো একটা কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে অন্য একটি ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।